সারাদিন মোবাইল নিয়ে কি এত টিপাটিপি করো গো দিদিমণি? ও তুমি বুঝবে না ভোলাদা। আচ্ছা ভোলাদা, তুমি কখনো প্রেম করেছো? প্রেম? ও রাধে 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 রাধে, ওসব কথা বলো না গো দিদিমণি, ও শোনাও পাও। আরে বাবা, এটা দেখেছো? এটা হলো ম্যাজিক বাক্স। এখানে একটা কিস দেবে, ওদিকে ছেলেটার সারা রাতের ঘুমের 12 বাজবে। এত ঘুম হবে না? না, সারা রাত বিছানায় শুয়ে এপাশ আর ওপাশ করবে। তাহলে ওইটা আমার একটু শিখাই দিবা দিদিমণি? তুমি কি করবা? আমার ওই কালো মতো মোটা বউটা না মশির মতো ঘুমোই, গায়ের উপর দিয়ে হাতি চলে গেলেও ঘুম ভাঙে না। তাই নাকি? ওই একটা ম্যাজিক বাক্স কিনবো, কিনে সারা রাত কিস মারবো, ওদিকে ঘুম বন্ধ হয়ে যাবে। কি যে বলো। বাবু ডেকেছে, আমি যাই। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। এই শোনো না। বলো না, কবে দেখা করবে? আর একটু ধৈর্য ধরো বাবু। আমি না থাকতে পারছিলাম আমার ছেলে। প্লিজ 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 বলো কবে দেখা করবে? আগামী মাসের 7 তারিখ, এই তো বুধবার আমাদের দেখা হবে। না সত্যি সত্যি সত্যি? আচ্ছা এখন রাখি শোনা। হ্যাঁ আগে তুমি দাও। আচ্ছা এই চোদনা, ওঠো, এখানে কি করছিস? আরে আরে দাদু, তুমি না? আমি কি আমি? হ্যাঁ দাদু, দাদু ভাই বলো। ফোনে কার সাথে কথা বলছিলে? শালার বুড়ো আবার কার মারতে এসে গেছে। কেউ না, ওই বন্ধুর সাথে। তুমি দেখলে কি করে? না না, দেখি নাই তো, তবে ওই শুনছিলাম আর কি। ওই বন্ধুর সাথে। বন্ধু না বান্ধবী? হ্যাঁ, তা সে যেই হোক না কেন, তা তোমারও তো শোনার দরকার কি? না মানে সেই 40 বছর আগে তোমার ঠাম্মা আমাদের ছাইরা চলে গেছে, তো বড্ড একা লাগে। বাবা, তাই দু একটা বন্ধু বান্ধবী। তা লাগতেই পারে, তুই নিজেও তো 24 ঘন্টা এই ফোনটা নিয়ে। তোকে তো বললাম বাড়ি যেতে। বোকাচোদা, এখানে বসে গান না মারিয়ে বাড়ি যাও। আচ্ছা বুড়ো, তোমার তো হেভি শখ। কেন? মানে 80 বছর বয়সে এসেও তোমার আবার নতুন করে বন্ধু বান্ধবী চাই? লাগতেই পারে, এই একটু সময় কাটানো যায়। দাঁড়ায় তোমার? হ্যাঁ, এইটুকু তো। খুব বদ হয়ে গেছো না, খুব বদ হয়ে গেছো। দাদু, তুমি এসব চিন্তা ভাবনা ছেড়ে এবার একটু ধম্মে কমে মন দাও, বুঝলে? ঠাকুরের নাম গান তো মোবাইলেও শোনা যায়, তাই না? তা যায়। তাই তোমার বাবাকে বলে যদি একটা, তোমার জন্য একটা নতুন দামি ফোনের ব্যবস্থা করে, তাই তো? ওলে বুলো, ফোন নেবে, তারপর পানু দেখবে। সত্যি দাদু, তোমার আবার এই বয়সে ফোন।
কিরে তমেশ, মোবাইল নিয়ে আবার কি হলো? আর কি বলবো বাবা, তোমার বাবার এখন একটা নতুন ফোনের শখ হয়েছে। না মানে ওই একটু ঠাকুরের নাম গান শোনা যায় এই আর কি। ঠাকুরের নাম গান? তা বেশ তো, আজই কিনে দেবো বাবা। বাবা কিরে তোর আবার কি হলো? যা, তোর মার কাছ থেকে যা টাকা লাগে নিয়ে যা, আজই বাবার জন্য একটা দামি মোবাইল এনে দে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন মাথা খারাপ হবে কেন? বাবা একটু নাম গান শুনবে। এই, আমি আমার বাবাকে মোবাইল কিনে দেবো, তাতে তোর বাপের কি? বাবা একটা নয়, দরকার হলে তুমি 1000 টাকা দাও, কিন্তু আমার বাবা তুলে কথা বলবে না বাবা। ঠিক আছে, তোর বাবা তুলবো না, কিন্তু আমার বাবা সকাল্লাতে তুই বাধা দিবি না। যা ইচ্ছা করো, মোবাইল লাগবে তো এনে দিচ্ছি। আরে যা যা, এক্ষুনি গিয়ে বাবার জন্য একটা দামি সেট নিয়ে আয়। কি হলো? হেরে গেলে তো দাদু ভাই। হ্যাঁ? এই ভবেশ চৌধুরী আজ পর্যন্ত কোনোদিন কোনো কাজে হার মানিনি, বুঝলে? তাই না? তাই না? মোবাইল আমি আজই কিনে এনে দেবো, হ্যাঁ। তারপর দেখবো কে তোমায় ব্যবহার করা শিখিয়ে দেয়, বুঝলে তো? দেখাচ্ছি। বন্ধু বন্ধু, তুমি আমার সঙ্গে গাড্ডায় পড়লে এমনি বন্ধু বন্ধু, তাই না? গাড্ডায় পড়লে এমনি বন্ধু কেন? তুমি যে বলো তোমার নতুন নতুন বন্ধু বান্ধবী চাই। ও কথার কথা। তুমি তো আমার আসল হ্যাঁ, হ্যাঁ। ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। ধ্যাৎ, কি হচ্ছে কি? ধ্যাৎ, দেখি 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 কে ফোন করছে দাদু কেউ ভাই? না। একটু দে না দাদু ভাই, একটু কথা বলি, দে না। তুমি সবসময় আমার ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাও বলো তো? ওরে বাবা, বন্ধুর সঙ্গে বন্ধুর আবার ব্যক্তিগত থাকে নাকি? ব্যক্তিগত থাকে? থাকে 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 না। আচ্ছা, পাগলের পাল্লায় পড়েছি। তুমি বসো, ঠান্ডা মাথায় বসো, আমি যাই তোমার ফোনটা কিনে আনি, তারপর সারা দিন বসে গল্প করি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাই। কেমন করে ফোন করতে হয়, কেমন করে সব শিখিয়ে দিবা তো? দেবো, সব শিখিয়ে দেবো, একবারে জম্মের মতো শিখিয়ে দেবো। বসো। আচ্ছা, ধ্যাৎ। রমিতা মা, অনেক রাত হলো, খেতে যাবি চল। তুমি যাও বাবা, আমি আসছি। জানিস মা, পাড়া প্রতিবেশীরা কি বলছে? বলছে মেয়ের তো অনেক বয়স হলো, এবার একটা ভালো ছেলে দেখা দরকার। বাবা, তোমার প্রেশার এমনিই হাই, আর তারপরে এসব চিন্তা একদম করো না তো। তা বললে কি হয় মা? তোর সমস্ত দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে, তা না হলে যে তোর মায়ের আত্মা শান্তি পাবে না মা। তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না বাবা। আর এমনি আমি আমার বিয়ের পাত্র ঠিক খুঁজে নেব। কি বলছিস মা? কেন বাবা? পাড়ায় আমার একটা সম্মান আছে। আমি এমন কিছু করব না যাতে তোমার মান সম্মান যায়। আমি তোর কোনো কাজে আমি কোনোদিন বাধা দেইনি, তুই যেন কোনো ভুল সিদ্ধান্ত নিস না। তুমি 100% নিশ্চিন্তে থাকতে পারো বাবা। আর ফোন আসছে দেখ তোমার। ওগুলো কোম্পানির ফোন। কথা বল। আর কথা বলে লাভ আছে বলো তো? আচ্ছা তুমি যাও না, আমি আসছি। ঠিক আছে, আমি তাহলে আসছি, দেরি করিস না যেন মা, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ।